আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য কিছু ইনফরমেশন নিয়ে আসছি যে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য আপনাদের কি দেখে নেওয়া উচিত। সেকেন্ড হ্যান্ড বাইক নেওয়ার ক্ষেত্রে আমরা অনেকে দেখা যায় কি চকচক জিনিসটা অনেক ম্যাটার হয় আমাদের জন্য। আমরা চিন্তা করি যে একটা গাড়ি নিব সেকেন্ড হ্যান্ড, সেটা নতুনের মতো চকচক থাকতে হবে। নতুনের মতো যদি চকচক না থাকে অনেক সময় আমরা নিতে চাই না। কিন্তু আমরা হয়তো একটা প্রবাদ বাক্য ভুলে গেছি যে চকচক করলেই সোনা হয় না, সব কিছু যে চকচক করলেই ফ্রেশ হবে ব্যাপারটা এরকম না। কিছু কিছু জিনিস দেখা যায় কি সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে চকচক করে, বাট ওইটা কি রং করা থাকে। আর আমরা জানি যে রঙের দীর্ঘস্থায়ী মেয়াদটা বেশি দিন থাকে না। একটা গাড়ি যখন রং করা হয় সেই ক্ষেত্রে দেখা যায় কি গাড়িটা কিছুদিনের মধ্যেই রংটা ঝলসায়া যায়। বাট একটা অরিজিনাল কোম্পানির যে মনে করেন কালার, কোম্পানির যে অরিজিনাল কালারটা, এটা আপনার রঙের ফিনিশিং কখনো পসিবল না। হ্যাঁ, পার্ট চেঞ্জ করা হইলে সেটার ব্যাপারটা অন্যরকম, অনেকে পার্টও চেঞ্জ করে, বেশিরভাগ ক্ষেত্রেই রং করা হয়। তো আমরা চেষ্টা করি যে রং ছাড়া গাড়ি কেনার জন্য, যেন গাড়িতে তেমন রং চুনা করা না লাগে। তো আপনাদের সুবিধার্থে একটা জিনিস আমি আপনাকে দেখায় দিই, একটু কাছে আসলে আপনারা দেখতে পারবেন। এটা 2025-এর গাড়ি, এটা 3700 জেনুইন চলা, বাট গাড়িটার এখানে হালকা একটু আঁচড় আছে। আমি কিন্তু চাইলে এটা রং করে দিতে পারতাম, আমি এখানে রং করিনি। এরপর আপনার একটু এই পাশে আসলে দেখতে পারবেন গাড়ির এখানে স্টিকার সাইড হালকা একটু দাগ আছে, হালকা। এই দাগটাও আমি চাইলে স্টিকারটা চেঞ্জ করে দিতে পারতাম। হয়তো আপনাদের কাছে এই জিনিসটা দেখে মনে হবে যে গাড়ি 2025-এর গাড়ি, কিন্তু গাড়িটা রং মানে হালকা স্ক্র্যাচ আছে, উনি এভাবেই রেখে দিছে। কেন রেখে দিছে? আপনাদের সুবিধার্থে রেখে দিছি, যেন আপনাদের রং চুনা গাড়ি না কেনা লাগে। রং চুনা গাড়ির হিসাবটা পুরাই অন্যরকম। আর সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে অবশ্যই আপনাদের দেখতে হবে যে গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা কেমন, মাস্ট। গাড়ির ইঞ্জিন যদি ফ্রেশ না হয় সেক্ষেত্রে আপনি সবার প্রথমেই ঠকে যাবেন। আপনাদের ইঞ্জিন কন্ডিশন ফ্রেশ কিনা এটা দেখার জন্য আপনাদের যেটা দেখা লাগবে, একটু সামনে আসলে আমি দেখাবো যে কিভাবে বুঝবেন গাড়িটার ইঞ্জিন আনটাচ কিনা। গাড়ির গ্যাসকিটের আপনার ইয়াটা দেখতে পাচ্ছেন যে ফ্রেশ, বা যে এই পাশে আসলে আমি একটু দেখাবো, এই যে গ্যাসকিট, অথেন্টিক গ্যাসকিট। এটা আপনার মানে কখনো খোলা হলে সেটা অ্যাকুরেটলি মিলানো সম্ভব না। গ্যাসকিটটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ। এটা আপনার যদি আমি খুলতাম বা কেউ খুলতো তাহলে কখনো সে হুবহু মিলাইতে পারতো না। এই গ্যাসকিটটা দেখে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটা অথেন্টিক কিনা। আর অবশ্যই ইঞ্জিন সাউন্ড তো ম্যাটার করেই। আপনারা গাড়ির ইঞ্জিনের যারা আর কি একটু বুঝেন গাড়ি সম্পর্কে, তারা ইঞ্জিনের সাউন্ডটা দেখলেই বুঝে ফেলবেন যে গাড়িটা কতটা ফ্রেশ। যেমন এটা 2025-এর গাড়ি, এটার ইঞ্জিন সাউন্ড মাশাআল্লাহ খুবই ফ্রেশ। এরকম গাড়িতে নর্মালি দেখার কোনো কিছু থাকে না, বাট আপনারা যখন ওল্ড মডেলের গাড়িগুলো নেবেন তখন আপনারা অবশ্যই ইঞ্জিন আউটলুক, কোথাও কোনো রংচনা করা আছে কিনা, বা আপনার কোথাও কোনো অয়েল সিল কাটা আছে কিনা, আপনারা চাইলে ডিস্ক প্লেটটাও দেখতে পারেন যে গাড়িটা কত কিলোমিটার চালানো। অনেক সময় ডিস্ক প্লেটের উপরও নির্ভর করে। আমরা অনেকে ভুল ধারণায় থাকি, অনেক সময় দেখা যায় কি গাড়ি অল্প কিলো চালানো হয়েছে, বাট ডিস্ক দেখে ধরে বলে দেই যে গাড়িটা হয়তো অনেক কিলো চলছে। বাট ডিস্ক কিন্তু কখনো চলার উপর ক্ষয় হয় না। ডিস্ক ক্ষয় হয় মূলত আপনার মানে ব্রেক প্যাড সময় মতো চেঞ্জ না করার কারণে। যদি সময় মতো ব্রেক প্যাড না চেঞ্জ করা হয় সেই ক্ষেত্রে দেখা যায় ডিস্ক প্লেটটা ক্ষয় হয় বেশি। তো আমাদের কিছু কিছু ভুল ইনফরমেশনের জন্য দেখা যায় কি আমরা ভালো ভালো জিনিসগুলো মিস করে ফেলি, বা হালকা পাতলা একটু দাগের জন্য দেখা যায় কি আমরা রং করা গাড়ি বা কি বলবো টাচ আপ করা গাড়ি, ওরকম গাড়ি কিনি। একটু কাছে আসলে দেখতে পারবেন এই গাড়িটার এখানেও মাঠগার্ডেও দাগ আছে হালকা পাতলা। এটা চাইলে কিন্তু আমি রং করে দিতে পারতাম। আমি যদি রং করে দিতাম আপনারা এই গাড়িটা কখনো ধরতে পারতেন না যে গাড়িটা রং করা। বাট আমি আসলে প্রথমেই বলেছি যে ফাইম মোটরসে রং চুনাওয়ালা গাড়ি বিক্রি করা হয় না। আমরা চেষ্টা করি ইঞ্জিন আনটাচ গাড়ি কেনার জন্য, আর যতটুক সম্ভব মানে রং চুনা ছাড়া গাড়ি কেনার জন্য। আর গাড়ির কন্ডিশন বোঝার জন্য আপনাদের অবশ্যই গাড়ির লুকিংসটা, ইঞ্জিন লুক মাস্ট চেক করে নেওয়া লাগবে। গাড়ি টুকটাক আঁচড় থাকলে যে গাড়ি আনটাচ ফ্রেশ ব্যাপারটা এরকম না, বা ফ্রেশ না ব্যাপারটা এরকম না। পুরোপুরি ডিপেন্ড করে গাড়ির
কন্ডিশনটা কেমন ইঞ্জিনের উপরে। কারণ আপনার টুকটাক দাগ থাকলে আপনি চাইলে মানে টাকা খরচ করে ওকে করে ফেলতে পারবেন, বাট যখন আপনার মনে করেন গাড়ির ইঞ্জিন ইস্যু থাকবে তখন দেখা যাবে কি আপনি যত টাকাই খরচ করেন গাড়িটা কখনো আগের মতো বা নতুনের মতো যে একটা ফিল সেটা আপনি পাবেন না। এজন্য আপনাদেরকে আমি আপনাদের সুবিধার্থে বলবো যে আপনারা গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই ইঞ্জিন দেখে নেবেন, গাড়িটার ইঞ্জিন ফ্রেশ কিনা আর গাড়ির আউটলুকে কোথাও রংচুনা করা আছে কিনা। চেষ্টা করবেন রংচুনা গাড়ি অ্যাভয়েড করে, যেটা আর কি অথেন্টিক আছে, হালকা পাতলা একটু দাগ টাগ আছে সেটা ম্যাটার না, বাট গাড়িটা অথেন্টিক আছে কিনা সেটা চেক করে গাড়ি কেনার জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম।